ডক্টর দ্রোণ, পেশেন্টের আপডেট দেওয়ার জন্য আপনাকে আমি ডেকে পাঠালাম। আমার মা কেমন আছে প্লিজ আমাকে বলুন। হ্যাঁ, ওনার অবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। সে কি? প্রেশারটাও ফ্ল্যাকচুয়েট করছে। সে আমি আপনার প্রেসক্রিপশন দেখে আন্দাজ করেছিলাম। হ্যাঁ, ভালো কথা। ওই ওষুধ আর ইঞ্জেকশনগুলো যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো আনা হয়েছে কি? আমার ছোটকা উনি আনতে গেছেন। আপনাদের বিশেষ করে যেটা বলার ছিল, হসপিটালে আপনাদের একজনকে রাতে থাকতে হবে। রাতে থাকতে হবে কাউকে? দেখুন, থাকতে যখন হবে সে না হয়। আমি থাকবো। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি থেকে যাবো মায়ের জন্য, আমার কোনো অসুবিধা হবে না। অপালা, কষ্ট হবে তোমার। তোমার এরকম হসপিটালে রাত জাগার অভ্যেস নেই, আমার আছে। আরে অন্য পেশেন্টদের বাড়ির লোকেদের কি অভ্যেস থাকে নাকি? তারা থাকে না নিজের বাড়ির পেশেন্টের জন্য। অপালার বাড়িতে ডিম্পি একা আছে, তুই বরং ডিম্পির কাছে যাও, আমি এখানে থেকে যাব। এই সুযোগটা হাতছাড়া কিছুতেই করা যাবে না। যদি মা রাতে কথা বলার অবস্থায় থাকে তাহলে একবার কথা বলার চেষ্টা করবই আমি। দ্রোণ, বলছি বাড়িতে চলে গেলেও আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো না। কেন জানি না, আমার না মায়ের জন্য মনটা খুব অস্থির হয়ে আছে। আর তাছাড়াও রাতে যদি মায়ের কিছু লাগে, আমি তো মেয়ে, আমি বেটার সাহায্য করতে পারবো। ফাইন, তুমি থেকো। ডক্টর, আমার একটা কথা বলার আছে। দরকার পড়লে যা যা ট্রিটমেন্ট করতে হয় আপনি করুন, কোনো কিছুতে কোনো খামতি যেন না হয়। আমি যেন আমার মাকে বাড়িতে নিয়ে যেতে পারি। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আপনি নিজের ডাক্তার হয়ে আপনার মায়ের ট্রিটমেন্ট করতে পারছেন না, আপনি খুবই টেনশনে রয়েছেন। আমাদের উপর ভরসা রাখুন, যথাসাধ্য চেষ্টা করব। কাইন্ডলি আমাকে একটু রিপোর্টগুলো দেখাবেন। ও শিওর শিওর, এনি। থ্যাংক ইউ। ডিম্পি? তবে কি ডিম্পি দুলটা খুঁজে পেয়ে ফোন করেছে? দ্রোণ, বলছি তুমি একটু কথা বলো, ফোন এসছে, বাইরে গিয়ে আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।